তো বন্ধুরা আজকে আমরা এই পাশে একটা মাঠ আছে, মাঠের মধ্যে যাচ্ছি একটু হাওয়া খেতে, দুপুরে হাওয়া খেতে। আর এই যে আমাদের এই রাস্তা থেকে আমরা চলে যাই, তো তোমাদের হয়তো ভয়ঙ্কর লাগতে পারে জায়গাটা, তো আমাদের খুব ভালো লাগে। আর আজকে কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এই যে মাঠের মধ্যে আমরা চলে আসছি, আর আজকে ব্লগে কী কী করেছি আর না করেছি, মানে কী কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো কী রান্না করছি না করছি, তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, আর এটাও শেয়ার করছি যে আমরা এই মাঠে এসেছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমাদের এই মাঠটা কেমন লেগেছে তোমাদেরকে। গুড মর্নিং, আসসালামু আলাইকুম ও শুভ সকাল আমার সকল ইউটিউব আর ফেসবুক ফ্যামিলিকে জানাই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবে। তো বন্ধুরা সকাল সকাল আমি একদম মাছ নিয়ে বসে গেছি। আর তোমরা ভাবো এটা কি মাছ, আর এটা হচ্ছে রুই মাছ। আর রুই মাছের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিম ছিল। আর আমার মাছের ডিম তো অনেক খেতে ভালো লাগে, যেহেতু তোমাদের দাদাকে আমি প্রায় দিন বলি যে মাছের যে ডিম থাকে সেটা নিয়ে আসবে। আর তোমার দাদা তো আমাকে সবসময় বকাবকি করে কি মাছের মধ্যে ডিম থাকলে কিন্তু সেই মাছটা মজা হয় না, কিন্তু আমি তো মাছের ডিম খেতে ভালোবাসি। তো মাছের ডিম গরমে খাওয়া ভালো না, তো সবাইকে আমি বলে দিচ্ছি তোমরা বন্ধুরা তোমরা কিন্তু কেউ গরমে বেশি মাছের ডিম খাবে না। এটাই আমার এই মাসে মানে এই গরমের মধ্যে লাস্ট মাছের ডিম খাওয়া হবে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর তোমাদেরকে সবাইকে জানাই যে গরমে কিন্তু মাছের ডিম খাওয়া ইজ নট গুড ফর হেলথ। তো তোমরা সবাই কিন্তু মাছের ডিম খাবে না। আর বন্ধুরা আমি মাছ কাটতে পারি না খুব ভালো করে, তো মায়ের কাছ দিয়ে মাছ কাটা শিখেছি। আর তোমরা অবশ্যই আমার মাছ কাটা দেখে বুঝতেই পেরেছো তো আমি কীভাবে মাছ কাটি, একদম ভালোভাবে মাছ কাটতে পারি না। এটাও লগরের কথা, অনেক হাসির কথা। তো সকাল সকাল আমি সব কিছু কাজ করে গুছিয়ে নিয়েছি। প্রতিদিনের মতো আমি ভাবি যে সকাল সকাল কাজ গুছিয়ে নেবো, কিন্তু যেহেতু আমার টিউশন পড়াতে হয় তো কাজ গুছানো হয় না, বেড়াই হয়ে যায়। তো এখন বেজে গেছে ঘড়িতে 10টা। তো আমি এই 10টার সময় সব কিছু কাজবাজ গুছিয়ে নিলাম, দিয়ে এদিকে রান্নার রেসিপি শুরু করে দিয়েছি। আর জানো তো আমার রেসিপি মানে আমি যখনই রান্না করি তোমাদের সঙ্গে আমি চাই যে আমি সব কিছু শেয়ার করতে। তো আমার আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে যে আমি মশলাটা করি, কিন্তু আমার যে মশলার মধ্যে আমি যে লাস্টে একটা মশলা ব্যবহার করি সেটা হচ্ছে ধনে আর জিরা আর মরিচের গুঁড়া হালকা গরম করে আমি এটা করে নিই। আর এদিকে আছে আদা রসুন পেস্ট আর একটু পাকা পাকা কাঁচা লঙ্কা নিয়ে আমি বেটে নিয়েছি। তো আমি আজকে রান্না করব পটল দিয়ে রুই মাছ আর রুই মাছের ডিম। তো এদিকে আমি মাছটা ভেজে নিয়েছি। আর জানো বন্ধুরা এত পরিমাণে গরম পড়েছে যে আমি 3টে 4টে 2টো রান্না করতে পারি না। আর যে এই কারণে রান্না করতে পারি না, যেহেতু আমরা গরিব মানুষ, হাজার জায়গায় রান্না করা নাই উচিত, একটা দুটো রান্নার মধ্যে আমাদের সংকলন করা উচিত। কিন্তু জানো তো তোমাদের সঙ্গে একটা দারুণ কথা আমি শেয়ার করতে চলেছি। জানি না এটা তোমাদের কত ভালো লাগবে কি খারাপ লাগবে, কিন্তু আমার জীবনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা এটাই আমার জীবনের সবথেকে বড় কারণ আমি ইউটিউব চ্যানেল খুলেছি আর ফেসবুক পেজ খুলেছি শুধু জাস্ট অনলি ফর তোমাদের সাপোর্টের জন্য। তোমরা আমাকে দয়া করে সাপোর্ট করো। আর কেন আমি তোমাদেরকে বলছি যে আমি দেখো আমি এই ঘরে রান্না করছি, এটা আমার একটা ছোট্ট ঘর, আর আমার নিজস্ব কোনো ঘর নেই। আর যেহেতু এটা আমি আমার বাপের বাড়িতে থাকি আর আমার নিজের ঘর নাই, আর আমরা চাই যেন আমাদের জীবনে আমরা কিছু অন্তত করতে পারি। আর সারা জীবন কি একটা মেয়ে বাপের বাড়িতে থাকতে পারে, ভালো লাগে বলো? আর আমি এই ছোট ঘরের মধ্যে আমি সংসার, দেখো আমার ঘরটা ছোট ঘর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার ছোট রান্নাঘর, কিন্তু যখনই আমি রান্না করি ঘরের ধোঁয়া হয়ে যায়, পাখা বন্ধ করতে হয় আর অনেক কষ্ট করতে হয়। আর তোমাদের দাদাও অনেক কষ্ট করে। আর এই যে দেখো আমি এখানে বসে, আমার মা এখানে বসে ক্যাতা ঢাকা দিচ্ছে। আর এত পরিমাণে রোদ বেরিয়েছে কি বলবো, বাইরে কেউ যেতেও পারছে না। তো বন্ধুরা আমার এদিকে রান্না প্রায় হয়ে এসছে, আমি এদিকে রান্না করছি। আর এর মধ্যে খালি মাছ দিতে বাকি আছে। তো পটল দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর পটল দিয়ে মাছ আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু সত্যি কথা বলতে যেভাবে আমি রান্না করি সেভাবে তোমরা একবার রান্না করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে পারো, কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার রান্না। তো বন্ধুরা এদিকে এই যে কাঁচের শোকেসটা দেখছো, এর মধ্যে অনেক পরিমাণে ধুলো পড়ে, আর প্রত্যেকদিন আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে আর পারি না। আর যেহেতু মানে ঝাড়তে হয়, কারণ আমাদের ঘরে তো প্লাস্টার করা হয়নি, তো ধুলো পড়ে। আর এইগুলো দেখো আমি কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই ছোট্ট ঘরটাই আমার দুনিয়া, আমার সংসার। আর আমি এতে অনেক আনন্দ আছি, এতে সুখে আছি।
চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখন আমি রান্না করতে করতে অনেক বড় একটা প্রবলেমে পড়ে গেছি, জানো তো। হঠাৎ করে আমার গ্যাসটা শেষ হয়ে এসছে। আমি দেখে বুঝে গেছি, যখন আমি জোরে দিচ্ছি আস্তে করছি, আমার গ্যাসটা অফ হয়ে গেছে। তো আমার গ্যাস শেষ হয়ে গেছে, আমার টেনশন হচ্ছে, কিন্তু টেনশন করার কিছু নেই, কারণ আমার সিলিন্ডার দুটোই ভরা আছে। তো আমি এদিকে একটা সিলিন্ডার রেখেছি। ছোটো ঘর গুছিয়ে রাখতে হয়, সুন্দর করে রাখতে হয়, সব কিছু তো নিজের হাতের ওপরে পরিষ্কার পয়পুরুটি করে রাখলেই সব কিছু। তো এখানে আমার একটা সিলিন্ডার আছে, আর এখানে একটা সিলিন্ডার আছে, দুটো সিলিন্ডার। এটা একদম নিউ, এখনও পর্যন্ত এটাকে খুলিনি, এবার সেটিং করব। তো তোমরা হোল্ডে থাকো, এখন আর মাছ দেওয়া হয়নি তরকারিতে, আর এর মধ্যে তরকারির মধ্যে মাছ দেবো। তো গ্যাসটা আমার চলে গেছে, এবার তো আমাকে ঠিক করতে হবে। তো আমি এদিকে গ্যাসটা সেটিং করবো। এদিকে দেখো আমি মাছ বার করে রেখে দিয়েছি, রুই মাছ। এইগুলো আমি ভাজা করে রেখেছি, তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এদিকে আমি গ্যাসটা সেটিং করে নিচ্ছি। তো আমার গ্যাসটা সেটিং করা হয়েই গেছে। তো বন্ধুরা, এই গরমে কি বলবো তোমাদেরকে, আমার জাহানটা যেন টিপিস টিপিস করছে। আর এদিকে আমি গ্যাসটা সেটিং করে নিয়েছি, আমি একা একা সব কিছু করে নিতে পারি। আর এদিকে আমার দুটো সিলিন্ডার, একটা এইদিকে আছে আমার ঘরের এইদিকে, আর একটা রান্নাঘরের ভিতরে। তো এদিকে আমি জ্বালিয়ে নিলাম, কারণ তোমাদেরকে দেখানোর জন্য যে আমার গ্যাসটা, মানে গ্যাস চলে গেলে সত্যি দুটো সিলিন্ডার হলে অনেক ভালো। গ্যাস যদি শেষ হয়ে যায় তো আর একটা সিলিন্ডার সঙ্গে সঙ্গে লোড থাকলে কোনো প্রবলেম হয় না, নয়তো গ্যাস শেষ হয়ে গেলে অনেক বড় টেনশান। তো এদিকে আমার রান্না প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা, প্লিজ তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু। আর যারা আমার শুভচিন্তা, আমার ভালোবাসা, তারা কিন্তু প্লিজ আমার জন্য ভালো ভালো করে কমেন্ট করবে। তাতে তোমরা আমার ভিডিওটাকে দেখলে আমি একটু একটু ধাপে ধাপে এগিয়ে যেতে পারবো, আমার জীবনের আশা স্বপ্ন পূরণ হবে। তো বন্ধুরা, এইদিকে বাইরে কত পরিমাণে রোদ, আর রোদে মানে বাইরে বেরোনোর মতো নেই। আর আমি দেখছি, তো আমি তো দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেললাম, তোমরা কি সেরে ফেলেছো? তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদেরকে শুরুতে আমি দেখালাম না যে আমরা মাঠে এসেছি, তো আমাদের ঘর এত প্রচুর পরিমাণে গরম যে পাকার হাওয়াও খুব গরম করছে, আর রান্না করলে তো ঘর গরম হয়ে যায়। যার জন্য আমরা মাঠে চলে এসেছি, রোদে না, ছামাতে বসে হাওয়া খাবো। আর ঘর প্রচণ্ড গরম। তো ভিডিও ভালো লাগলে কমেন্ট করো। টাটা, বাই বাই, আল্লাহ।